it, been fuck your feelings. The way she suck my soul, I need some spiritual healing. Grab the ribbon, fuck your feelings. এই তে উঠ, তুই এখনো ঘুমাচ্ছিস? কলেজে যাবি না? ওহ মা, আজকে যাব না, অনেক ঘুম পাচ্ছে, ঘুমাই। উঠ বলছি, উঠ। পরীক্ষায় ফেল করে এসে ঘুমাবি মানে? কথাটা শুনেই সঙ্গে সঙ্গে তে লাফ দিয়ে ওঠে। ফেল করছি মানে? আমি কোন এক্সামে ফেল করছি? আম্মু তুমি এই কথাটা বলতে পারলা? আমি কি কখনো ফেল করছি বলো? ওরে আমার দুধে দোয়া তুলসী পাতা মেয়ে, ফেল করো নাই তো এটা কি? জিসু মোবাইল দেখাতে দেখাতে থেকে বলল, কোন স্যার এই কাজটা করছে? কোন হিটলার মার্কা স্যারটা এই কাজটা করলো? আমার সর্বনাশ হয়ে গেল, এখন আমি কি করব? তোদের নাকি কালকে টেস্ট পরীক্ষার রেজাল্ট দিছে, তো আমারে তো দেখালি না। আরে আম্মু কিসের রেজাল্ট? কোন রেজাল্টই তো দেয় নাই। তুই আবারও মিথ্যা কথা বলছিস। তোর পাশের ফ্ল্যাটের জরিনা আন্টি ছেলে প্লাস পেয়েছে, আর তুই ফেল করে ঘরে এসেছিস। তার উপর আবার এখন পড়ে পড়ে ঘুমাচ্ছিস কলেজে যাওয়া বাদ দিয়ে। আম্মু দেখো মতো সবগুলো সাবজেক্টে ভালো করেছে, কিন্তু শুধু বায়োলজিতে খারাপ করছিস। কিন্তু কেন করছিস সেটাই তো জানতে চাচ্ছি। আমার কষ্টের কথা তোমাকে কিভাবে বোঝাই আম্মু? কি হলো, কথা বলছিস না কেন? তোর থোতা মুখ ফোতা হয়ে গেছে। তুই চাইছিলে আমারে কিছু দেখাবি না, কিন্তু আমি তো জেনে গেছি তোর স্যার তো আমাকে মার্কশিট পাঠিয়ে দিয়েছে। কোন স্যার দিছে? কেন কোন স্যার দিছে এটা চাই নাকি তুই যা কলেজে স্যারের সাথে মারামারি করবি? মারামারি কেন করব? আমি তাই বলতেছি কোন স্যার দিছে। তে এটা কিন্তু তোর টেস্ট পরীক্ষা ছিল, কয়েকদিন পর ফাইনাল পরীক্ষা, তুই এখনো ফেল করছিস। আচ্ছা যাও, এরপর থেকে আর কখনো ফেল করব না। আমি এখন কলেজে যাচ্ছি। কলেজে যাচ্ছি মানে এখন যা, রেডি হয়ে এখনই যাবি। আর কথাটা যেন মাথায় থাকে। আর ফাইনাল পরীক্ষায় যদি ফেল করিস না, তাহলে সঙ্গে সঙ্গে বিয়ে দিয়ে দিব। বলে তের আম্মু জিসু সেখান থেকে চলে গেল। জিসু একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। তের বাবা নেই, তে তার বাবাকে ছোটবেলা থেকে কখনোই দেখেনি। তাই তে জানে বাবা না থাকলে কেমন অনুভূতি হয়। আর এদিক থেকে তে যে স্যার ওর আম্মুকে রেজাল্টের কথা জানিয়েছে তার বংশ উদ্ধার করছে। খেতে কাজ নেই তাই না? আমার রেজাল্টটাই দিতে হবে। সারা স্যারের কখনো বিয়ে হবে না। আমি কাকে বলছি, কে দিল আসলে সেটাই তো বুঝতে পারছি না। প্রিন্সিপাল স্যারের তো বিয়ে হয়ে গেছে, তার দুটো ছেলেও আছে। তার মানে জাংকুক স্যার এই কাজটা করেছে। আমি এই স্যারকে ছাড়বো না শালা, আমি ওর জন্য বায়োলজিতে ফেল করছি। এরপর তে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে কলেজে চলে যায়। তে এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। বয়স 18, অনেক চঞ্চল এবং হাসি খুশি টাইপের একটা মেয়ে। তবে একবার রাগ উঠে গেলে ওর চেয়ে খারাপ আর কেউ নয়। কিরে মুখটা তোমার মতো বানিয়ে রাখছিস কেন? এনি প্রবলেম? হ্যাঁ প্রবলেম তো অনেক কিছু, তুই সলভ করতে পারবি? বলে দেখতে পারিস। করলেও করতে পারি, পারবি না? তোরা কেউ আমার প্রবলেম সলভ করতে পারবি না, কেউ বুঝবিও না। ও আচ্ছা তাই নাকি? হ্যাঁ তাই। প্রবলেমটা কি সেই আগেরই আবারও বায়োলজিতে ফেল করছিস? তুই কেমনে জানি? তার মানে তুই আমার আম্মুরে রেজাল্ট শিট দিছিস তাই না? তোর রেজাল্ট শিট আমি তোর আম্মুরে কেন দিতে যাব? আমার রেজাল্ট শিটে তো আমি আমার আম্মুকে দেখাই নাই। আর এটা তো জানারই কথা, তোমার প্রতি এক্সামের পর রেজাল্ট দেওয়ার পর তো এটাই সমস্যা তাই না? আজকে আম্মু আমারে অনেক বকছে জানিস, আর বলছে ফাইনাল পরীক্ষায় যদি ফেল করি তাহলে আমাকে বিয়ে দিয়ে দেবে। হ্যাঁ দিবেই তো। আর তোর যদি পছন্দের মানুষের সাথে বিয়ে হয় তাহলে কোনো সমস্যা তো নেই তাই না? তুই তো জানিস আমার পছন্দের মানুষকে। আমি যদি ফেল করি আমার পছন্দের মানুষকে আমাকে কখনো বিয়ে করবে নাকি? আমাকে যদি একটা রিকশাওয়ালার সাথে বিয়ে দিয়ে দেয়, উফ এত চিন্তা করিস না তো, কিছুই হবে না, সবকিছু ঠিকঠাক হবে। কিছুক্ষণ পর ক্লাসের বেল দিলে সবাই মিলে ক্লাসে চলে যায়। এরপর ফার্স্ট সেকেন্ড ক্লাস হয়। গুড মর্নিং স্টুডেন্ট। গুড মর্নিং স্যার। সবাই বসো। তে আজকে তো আরো বেশি হ্যান্ডসাম লাগছে। ওহ তুই আমারে আর জানাস না, আমার এমনি হাত পা গরম হয়ে গেছে। হাই তে তোর গাল তো পুরো লাল হয়ে গেছে টমেটোর মতো। উফ আমার গরম লাগছে, চুপ কর তোরা, চুপ কর। তোমাদের তো কালকে রেজাল্ট দিছে তাই না? সবাই অনেক ভালো করছো। সো সামনে ফাইনাল এক্সাম, ভালো করে পড়ে সবাই এক্সাম দিবা। আচ্ছা গতকাল কি টপিকে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম? স্যার আপনি গতকাল চ্যাপ্টার 4 থেকে কিছু টপিকের উপর অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন। ওহ ওকে, তাহলে সবাই অ্যাসাইনমেন্টগুলো জমা দাও। এরপর সবাই অ্যাসাইনমেন্টগুলো জমা করলো। ওহ গুড, তাহলে এখন কিছু কোশ্চেন করা যাক। কে দাঁড়াও। ওহ সবাই থাকতে আমি কেন? কিছু বলবে? না স্যার কিছু না, আপনি কোশ্চেন করেন। ওকে তুমি তাহলে চ্যাপ্টার 4 এর হিউম্যান রিপ্রোডাকশন থেকে এক্সপ্লেইন করো। ইস আর কোনো টপিক পেলো না স্যার। কি হলো এক্সপ্লেইন করো। স্যার আমি এই সম্পর্কে জানি না। জানো না? তাহলে অ্যাসাইনমেন্ট করলে কিভাবে? ওকে যতটুকু পারো ততটুকু বলো। তুমি অনেক বেশি ফাঁকিবাজ হয়ে গেছো। আজ আমার সারা ক্লাস তুমি এভাবেই দাঁড়িয়ে থাকো। আর তোমার গার্জিয়ানকে খুব শীঘ্রই ডাকা হবে। না স্যার প্লিজ এমনটা করবেন না, আমি কালকে থেকে পড়ে আসবো, প্রমিস। প্রমিস? জি স্যার তিন প্রমিস। এর কথা শুনে জাংকুক একটু মুচকি হেসে বলল, ওকে বসো, এখন ক্লাসে ফোকাস করো।
হয়েছিল। রাত 10টার সময় তে বসে বসে কি ড্রামা দেখছে আর পপকর্ন খাচ্ছে। এমন সময় ডোরবেলটা বেজে উঠলো। আম্মু তো আজকে 9টার সময় চলে এসেছে, তাহলে এখন আবার কি আসলো? তে দৌড়ে গিয়ে দরজাটা খুলে দিল। এরপর তে যা দেখলো এটা দেখার জন্য তে একদমই প্রস্তুত ছিল না। স্যার আপনি? আমি ভেতরে আসতে পারি? জি স্যার, অবশ্যই আসুন। এরপর জাঙ্কুক লিভিং রুমে গিয়ে বসলো এবং তে দরজাটা বন্ধ করে সেখানে আসলো। স্যার আপনি হঠাৎ করে আমাদের বাসায়? কেন, আমি কি তোমাদের বাসায় আসতে পারি না? জি স্যার, আপনি আসতেই পারেন, কিন্তু বজ্জাত স্যারকে তো আমি বললাম কালকে থেকে পড়া শিখে যাব, তারপরেও আমার আম্মুর কাছে বিচার দিতে চলে এলো। কিন্তু কি স্যার, আমি তো আপনাকে বললাম আমি কালকে থেকে পড়ে যাব, তবুও আপনি আমার মায়ের কাছে বিচার দিতে চলে এসেছেন। আমি কি একবারও বলেছি আমি তোমার মাকে বিচার দিতে এসেছি? তাহলে স্যার কেন এসেছেন? আমি আসতে বলেছি। মা, তুমি তুমি কেন স্যারকে আসতে বলেছো? কারণ তুই বায়োলজিতে ফেল করিস আর স্যার আজকে থেকে তোকে পড়াবে। মানে কি বুঝতে পারছিস না? মাথার ভিতর যাচ্ছে না? ওহ, আমি এখন কি করব? এই স্যারকে দেখলে আমার গাল এমনিতেই লাল হয়ে যায়। তো কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা বই খাতা নিয়ে পড়তে চলে আয়। কিন্তু আম্মু। কোনো কিন্তু নয়, আমি যা বলছি তাই। তে তো চুপচাপ ওর রুমে চলে গেল বই খাতা আনার জন্য। বাবা তুমি একটু ভালো করে পড়িও, ও কিন্তু অনেক বেশি খারাপ। আরে না, ওর ব্রেন অনেক ভালো, আপনি চিন্তা করবেন না আন্টি। আচ্ছা ঠিক আছে বাবা, ও আসলেই তুমি পড়ানো শুরু করো। ওকে। এই বলেই জিজু সেখান থেকে চলে যায়। আসলে জিজু গিয়েছিল জাঙ্কুকের কাছে তেকে পড়ার কথা বলার জন্য, আর জাঙ্কুক তো তেকে মনে মনে পছন্দ করতো, তাই একবার বলাতেই রাজি হয়ে গেছে। কিন্তু জাঙ্কুক তো সারাদিন টাইম পায় না, তাই রাত 10টার সময় তেকে পড়াবে। এরপর তে বই খাতা নিয়ে চলে আসে। জাঙ্কুক দেখলো তে ওর হাত দিয়ে নিজেকে বাতাস করছে এবং তে অনেক বেশি লাল হয়ে গেছে। তে এনি প্রবলেম? না স্যার, আপনি পড়ান। আসলে আমার একটু গরম লাগছে। গরম লাগছে? ফ্যান তো ছাড়াই আছে। আসলে স্যার এটা আমার জন্মগত রোগ। বুঝতে পারছি। কি রোগ? পড়তে বসলেই গরম ধরে। চোরাম কি রোগ আর কি? স্যার পড়ো চুপ করে। এইভাবে জাঙ্কুক প্রতিদিনই তেকে পড়াতে আসতো। জাঙ্কুক ফার্স্টে ভেবেছিল তে পড়বে না, কিন্তু তে অনেক ভালোভাবেই পড়ছে এবং তে কয়েকদিন ধরে খেয়াল করছে জাঙ্কুকের কাছে পড়তে পড়তে ওর আস্তে আস্তে গাল লাল হওয়াটাও সেরে যাচ্ছে। তার মানে জাঙ্কুকের সাথে তে থাকতে থাকতে ফ্রি হয়ে গেছে। আগের মতো তে জাঙ্কুকে দেখে লজ্জা পায় না এবং প্রতিদিন তেকে এত কাছ থেকে দেখছে বলে জাঙ্কুকের তো অনেক বেশি ভালো লাগছে। জাঙ্কুক একবার ভেবেছিল যে জাঙ্কুক বলে দেবে যে ও তেকে ভালোবাসে, কিন্তু তে যদি কাউকে পছন্দ করে, তাই তো জাঙ্কুক তেকে কিছুই বলেনি। একদিন কলেজে তে, লিসা, জেনি আর ওদের কয়েকজন ফ্রেন্ড মিলে আড্ডা দিচ্ছিল এবং জাঙ্কুক ওদের ক্লাসের সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে তে উঠতে নিয়ে পড়ে যেতে নেয়। হঠাৎ করে গাই তেকে ধরে ফেলে এবং জাঙ্কুক এটা খুব ভালো করে দেখেছে। এটা দেখে জাঙ্কুকের মাথায় তো পুরোই রক্ত উঠে গেছে, কারণ জাঙ্কুক তেকে অন্য ছেলের সাথে সহ্যই করতে পারে না। আর গাই এভাবে তেকে ধরে আছে বলে সবাই তো ওদের দিকে হা করে তাকিয়ে আছে। এমন সময় সেখানে জাঙ্কুক গিয়ে বলে, কি হচ্ছে এখানে? জাঙ্কুকের কথা শুনে সবাই চমকে ওঠে এবং তে তো দ্রুত উঠে দাঁড়ায়। এটা কি তোমাদের আড্ডা দেওয়ার জায়গা মনে হচ্ছে? স্যার ক্লাস হচ্ছে না, তাই তো আমরা সবাই মিলে একটু চুপ করো। প্রতিবার এক্সামে ফেল করো, বসে বসে পড়তে পারো না? জাঙ্কুকের ধমক দেওয়া দেখে তে তো ভীষণ চমকে ওঠে। আর জাঙ্কুক তো এভাবে কাউকে কখনোই ধমক দেয়নি। সরি স্যার, আমরা আর গল্প করব না। এই বলেই যে যার যার সিটে চলে গেল। জাঙ্কুক ভালোভাবে বুঝতে পেরেছে যে ওর ধমকে তে ভীষণ ভয় পেয়েছে, তবে জাঙ্কুকে এটা করা ছাড়া আর কিছুই ছিল না। এরপর জাঙ্কুক সেখান থেকে চলে যায়। আচ্ছা স্যারটা এমন করলো কেন হঠাৎ করে? জানি না, বজ্জাত স্যার একটা। পড়া যায় না? আচ্ছা তে, তুই না বললি স্যার তোকে পড়াতে যায়, তো স্যার কি তোর সাথেও এমন করে? না, এমন করে না, আমাকে মিষ্টি খাওয়ায়। তবে তে তো মনে মনে অনেক বেশি রাগ করেছে জাঙ্কুকের উপর। রাতের বেলা জাঙ্কুক থেকে পড়াতে যায়, তবে গিয়ে দেখে তে তো মুড অফ। কি হয়েছে তোমার? মন খারাপ করে আছো কেন? আর তোমার আম্মু কোথায়? আম্মুর এই সপ্তাহ নাইট শিফট আছে। আচ্ছা তাহলে পড়া স্টার্ট করো। এরপর জাঙ্কুক থেকে পড়াতে থাকে, তবে তে প্রতিদিনের মতো পড়াতে মন দিচ্ছিল না। তখনই হঠাৎ করে জাঙ্কুক মাথা নিচু করে বলে ওঠে, সরি। তে তো বুঝতেই পারেনি যে হঠাৎ জাঙ্কুক তাকে সরি বলবে। কেন স্যার, আপনি আমাকে সরি বললেন কেন? কলেজে ধমক দিয়েছিলাম তাই সরি বললাম। এখন তো মনটা একটু ভালো হয়েছে নাকি এখনো মুড অফ করে বসে থাকবা? স্যার আপনি আমাকে সরি বললেন? কেন কি হয়েছে? স্যার সত্যি আপনি আমাকে সরি বললেন? হ্যাঁ বাবা বললাম তো। থ্যাংক ইউ স্যার, আমার তো মন এখন অনেক বেশি ভালো হয়ে গেছে। আচ্ছা তাই নাকি? কিন্তু স্যার আমাদের ওভাবে বকলেন কেন? আমরা তো কিছুই করিনি। ইচ্ছে হয়েছে বকেছি,
এই বলা মাত্রই জাঙ্কুকের ফোনটা বেজে ওঠে। তে খেয়াল করে দেখতে পায় জাঙ্কুকের ওয়ালপেপারে ওর ছবি। জাঙ্কুক স্যারের ওয়ালপেপারে আমার ছবি কেন? তে তুমি একটু পড়ো, আমি একটু কথা বলে আসছি, আমার একটা ইম্পর্টেন্ট ফোন এসেছে। ওকে স্যার। কি ব্যাপার, স্যারের ওয়ালপেপারে আমার ছবি কেন? তার মানে স্যারও আমাকে কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি তো স্যারকে মনে মনে পছন্দ করি, তাহলে কি স্যারও আমাকে মনে মনে পছন্দ করে? ওহ তে, আমি তো আজকে স্যারকে আমার মনের কথাটা বলেই দিব। স্যার আমাকে মারুক, পিটুক, ধমক দিক, যাই করুক না কেন, আমি তো স্যারকে আজকে আমার মনের কথা বলেই দিব। ও মাই গড, আমার বিশ্বাস হচ্ছে না, আমি তো ভেবেছিলাম স্যারের কোনো গার্লফ্রেন্ড আছে। তেকে এত খুশি হওয়া দেখে জাঙ্কুক এসে বলে, কি হলো, কি ব্যাপার তোমার? স্যার একটা কথা বলি। কোন কথাই আবার জমা থাকে তোমার, বলো কি বলবে? স্যার আই লাভ ইউ। হোয়াট? স্যার আমি কি আপনাকে খারাপ কিছু বলেছি নাকি? শুধু তো বললাম আই লাভ ইউ। তে আমি সরি বলেছি বলে তুমি কি আমাকে দুর্বল ভাবছো? স্যার আমি আপনাকে দুর্বল ভাববো কেন? আমি তো আপনাকে ভালোবেসে কথাটা বললাম। তে খুব পাগলা হয়ে যাচ্ছ কিন্তু। স্যার আপনি না বলতে পারলে কি হবে? আমি তো নির্লজ্জ, আমি তো বলতে পারি, তাই না? আর স্যার আপনার মোবাইলের ওয়ালপেপারে আমার ছবি কেন? এই রে, দেখে ফেললো। এখন কি করব? এখন তো আমার কিছুই করার নেই। স্যার কথা বলছেন না কেন, বলেন না। তখন জাঙ্কুক কিছু একটা লিখতে লিখতে বলল, তোমার মাথা পুরাই গেছে, আজকে আমি তোমাকে আর পড়াবো না, যাচ্ছি। স্যার শুনেন, প্রশ্নের উত্তরটা তো দিয়ে যান। শাট আপ। এই বলেই জাঙ্কুক সেখান থেকে চলে যায়। ও মাই গড, স্যার আমার লজ্জা পেয়েছে। কিন্তু আমি কি কাজটা ঠিক করলাম? ঠিক করেছি, একদম বেশ করেছি। কিন্তু স্যারের ওয়ালপেপারে কি আমার ছবি ছিল নাকি অন্য কারো? আমি তো স্পষ্ট দেখতে পেলাম ওটা আমারই ছবি। হ্যাঁ, ওটা আমারই ছবি, না হলে স্যার আমাকে দেখালো না কেন? এরপর তে দরজা লক করে বই খাতা নিয়ে নিজের রুমে যেতে নেয়। তখনই তে খেয়াল করে জাঙ্কুক খাতার উপরে কিছু একটা লিখেছে। আই লাভ ইউ টু। বাড়ি বাড়ি ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু আসে তোমার বাড়ির পড়ান, তাই না? ইস, মুখ দিয়ে বললে কি হতো, খাতায় লিখে রেখে গেছে। উফ তে, তখন কেন দেখি না? তখন দেখলে তো স্যারকে আরেকটু জ্বালানো যেত। স্যারকে আমি পড়ে ফেলেছি, টিঙ্কা চিকা টিঙ্কা চিকা। কিন্তু আম্মু মেনে নেবে, স্যারটা তো অনেক বেশি হ্যান্ডসাম দেখতে, আর বড় লোক আছে। তুই জিতেছিস। তুই জিতেছিস। পরের দিন তো তে কলেজে যায় না। জাঙ্কুক তো তেকে অনেক জায়গায় খোঁজে, তবে সবার কাছে জিজ্ঞেস করলে জানতে পারে যে তে আজকে কলেজে আসেনি। এদিকে তের মার যেহেতু নাইট শিফট ছিল, তাই তে এদিকে একটা শাড়ি পরে অনেক সুন্দর করে সেজেছে। মূলত তে জাঙ্কুককে পটানোর জন্য এই কাজটা করেছে। আবারও রাত 10টার সময় জাঙ্কুক তেকে পড়াতে আসে এবং তে এমন স্টাইলের দরজা খুলে যেন ওর হাজবেন্ড এসেছে। হেই, আপনি কে? হোয়াট ইজ দিস? এখানে কি করছেন? আরে স্যার, আমি তে। আপনার মাথাটা তো পাগল হয়ে গেছে নাকি? আমার ফ্ল্যাটে আমি থাকবো না। তে, তোমার কি অবস্থা? তুমি শাড়ি পরে মানে? স্যার বলবেন না, আমি মাত্রই একটা বান্ধবীর বার্থডে পার্টি থেকে আসলাম। হোয়াট? বার্থডে পার্টি থেকে এইভাবে শাড়ি পরে যায়? স্যার, কেউ না গেলে আমি যাই। আচ্ছা, আমি যে কালকে তের প্রপোজ অ্যাকসেপ্ট করে ওর খাতায় আই লাভ ইউ টু লিখে দিয়ে গেলাম, ওকে সেটা দেখেনি? সে সম্পর্কে তো কিছুই বলছে না। স্যার আসেন, পড়ানো শুরু করেন। কত পড়া, আমার তো দেখেই জ্বর এসে যায়। এরপর জাঙ্কুক গিয়ে বসে এবং তেও বসে। জি স্যার বলেন। কালকে তুমি কিছু দেখোনি কেন? স্যার কালকে কি কোনো টিভি শো হয়েছে? আমি দেখতে ভুলে গেছি। ওহ গড, না কিছু না। স্যার বলেন না, কি দেখতে ভুলে গেছি? না কিছু না। সব পড়া পড়েছো আজকে? জি স্যার, আমি তো আপনার সব পড়া কমপ্লিট করে রেখেছি। গুড। তো এতদিন অনেকগুলো চ্যাপ্টারই শেষ হয়েছে, তো আজকে আমরা পড়ব চ্যাপ্টার 4, আর এই চ্যাপ্টারের মেইন টপিক হচ্ছে হিউম্যান রিপ্রোডাকশন। দেখো এখানে কি লেখা আছে। জাঙ্কুক তেকে পড়াচ্ছিল, কিন্তু আস্তে আস্তে জাঙ্কুকের কণ্ঠটা আস্তে হয়ে যাচ্ছিল। স্যার একটু জোরে পড়েন, কিছুই তো শুনতে পাচ্ছি না। ওকে। এরপর জাঙ্কুক কিছুটা জোরে পড়তে শুরু করলো এবং তে কিছু একটা ভেবে মুচকি মুচকি হাসছিল। ওহ স্যার, আরেকটু জোরে বলেন। এরপর জাঙ্কুক তের কথা শুনে আরেকটু জোরে পড়ানো শুরু করলো। কিছুই শোনা যাচ্ছে না স্যার, আরেকটু জোরে পড়েন। আরে আর কত জোরে বলবো? এই যে এখন যেভাবে বললেন, একটু জোরে পড়েন। কথাটা বলতেই হঠাৎ করে তে হেসে উঠলো এবং তে তার হাত দিয়ে মুখটা চেপে ধরলো। জাঙ্কুক ঠিক বুঝতে পেরেছে যে তে এতক্ষণ ওর সাথে মজা করছিল। জোরে পড়তে হবে তাই না? দাঁড়াও, পড়ছি জোরে। দুটি লিঙ্গ মিলনের ফলে অর্থাৎ
ছেলে লিঙ্গের কাছে থাকা শুক্রাণু এবং মেয়ে লিঙ্গের কাছে থাকা ডিম্বাণু দুইটি মিলিত হয়ে জাইগোট তৈরি করে আর এর মাধ্যমে একটি মেয়ে গর্ভধারণ করে। মানুষের শরীরে থাকে 23 জোড়া ক্রোমোজোম, এক জোড়া ক্রোমোজোম সন্তান জন্ম দেওয়ার জন্য, এবং সেটা হচ্ছে X ক্রোমোজোম। ছেলেদের X ক্রোমোজোম হচ্ছে X এবং Y, এবং মেয়েদের ক্ষেত্রে ক্রোমোজোম হচ্ছে X। যদি ছেলেদের শুক্রাণু থেকে Y এবং মেয়েদের ডিম্বাণু থেকে X মিলিত হয় তাহলে XY অর্থাৎ ছেলে সন্তান জন্ম হয়, এবং ছেলেদের শুক্রাণু থেকে X এবং মেয়েদের ডিম্বাণু থেকে X এই দুইটা যদি মিলিত হয় তার মানে XX মেয়ে সন্তান জন্ম হয়। শুধু মানুষরা নয়, প্রত্যেকটা জীবজন্তু মাধ্যমে তাদের বংশ বিস্তার করে। এতক্ষণ জাঙ্কুক জোরে জোরে পড়ছিল এবং তে শুধু জাঙ্কুকের দিকে হা করে তাকিয়েছিল আর মুচকি মুচকি হাসছিল। এতক্ষণ তো জোরে জোরে পড়লাম, এবার বলো কোথায় সমস্যা আছে? আসলে স্যার। তাড়াতাড়ি বলো কোথায় বোঝোনি? আসলে স্যার আপনি যে লাস্টে বললেন শুধু মানুষরা নয়, প্রত্যেকটা জীবজন্তু এর মাধ্যমে বংশ বিস্তার করে। কিন্তু স্যার এটা কি? কি হলো স্যার বলেন? তোমার বইয়ে যা লেখা আছে তাই আপাতত এগুলোই পড়ো। জি স্যার সেগুলো তো পড়বোই, কিন্তু প্লিজ প্লিজ বলেন না এটা কি? হচ্ছে ওই যে ওইটা। কোনটা? আরে বংশ বিস্তার করার একটা প্রক্রিয়া। কিছুই তো বুঝলাম না স্যার। আচ্ছা স্যার কিভাবে করে? উফ কিভাবে বোঝাই? কি হলো স্যার এভাবে তাকিয়ে আছেন কেন? আমি তো পড়া বুঝিয়ে যাচ্ছি। তুমি জানো না কিভাবে করে? না জানি না, বুঝিয়ে দিন না প্লিজ স্যার। ওহো এই মেয়েটা আমাকে পাগল করে ফেলবে। এটা এখন কিভাবে বোঝাই? ওহ তে তুমি কি কিছুই বুঝতে পারো না? না স্যার আমাকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিলেই তো হয়। হোয়াট? খারাপ কি বললাম স্যার? আমরা তো সায়েন্সের স্টুডেন্ট, আমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবই তো প্র্যাকটিক্যালি হয়। তো এটা আবার আপনার প্র্যাকটিক্যালি করাতে কি হলো? এভাবে পড়াচ্ছি প্র্যাকটিক্যালি করলে বেশি ভালো মনে থাকে স্যার। আপনি কি এটা জানেন না? না না এটা প্র্যাকটিক্যাল হয় না। দেখেন স্যার আপনি যদি প্র্যাকটিক্যালি না করেন না তাহলে কিন্তু আমি বায়োলজিতে আবার ফেল যাব। ওহ তুমি বুঝতে কেন? স্যার দেখেন আপনি যে কালকে আমার খাতায় কিছু লিখেছেন সেটা কিন্তু আমি দেখেছি। মানে কি দেখেছো? স্যার আসলেই আমি জানতাম না আপনি যে প্রশ্নের উত্তরটা এইভাবে দেবেন। তুমি কি আমাকে বাজিয়ে দেখার চেষ্টা করছো তে? একদমই না স্যার, প্লিজ দেখান না প্র্যাকটিক্যালি। শিওর? আমি কি আপনাকে মিথ্যা বলছি নাকি? দেখছেন না আপনার জন্য আমি আজকে শাড়ি পরে সেজে আছি। হাই হঠাৎ করে জাঙ্কুক থেকে ব্রাইডাল স্টাইলে কোলে নিল। কি কি করছেন স্যার? তুমি না বললে প্র্যাকটিক্যালি দেখাতে? সহজভাবে বললেই তো হয় কোলে নাম করায়, তাহলে তো বুঝি। আরে না এটা কি কোনো প্র্যাকটিক্যাল হলো নাকি? আমি তো কিছু শুরুই করিনি। ও আচ্ছা তাই নাকি স্যার, তাহলে শুরু করেন। এই কথা শুনেই জাঙ্কুক থেকে নিয়ে বেডরুমে চলে যায়। স্যার আপনি আমাকে এখানে নিয়ে আসেন কেন? তোমাকে বায়োলজি প্র্যাকটিক্যাল করানোর জন্য? কিন্তু তার আগে আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আমাকে ভালোবাসো? কি হলো কথা বলছো না কেন এখন? বলো। আমি আপনাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে ভালোবেসে ফেলছি। আই লাভ ইউ। সত্যি বলছেন? আমি শুধুমাত্র তোমাকে কাল থেকে না আগে থেকেই অনেক বেশি ভালোবাসতাম। তাহলে বলেননি কেন? বিকজ আমি জানতাম না যে তুমি আমাকে ভালোবাসতে, তাই তোমাকে বলিনি। সত্যি বলছেন? কি করলে এটা? কি আবার করলাম? আপনি না বলেন প্র্যাকটিক্যাল করাতে নিয়ে এসেছেন। আর ইউ শিওর তে সামলাতে পারবে তো আমাকে? কেন স্যার আপনাকে কি এর আগে কেউ সামলিয়েছে নাকি? ও আচ্ছা পাগলা পাগলা কথা তো খুব বলতে জানো। কেন কেন আপনার কি আমাকে দেখে ছোট মনে হয়? তা বেবি তাহলে কি এখন বায়োলজি প্র্যাকটিক্যালটা শুরু করতে পারি? প্লিজ ড্যাডি। ও কোথা থেকে শিখছো এসব? স্যার যেমন স্টুডেন্ট তো তেমনই হবে তাই না? এতে শেখার কি আছে? আচ্ছা পাগলামি বের করছি, দাঁড়াও। এখানেই শুরু হলো বায়োলজির আসল অংশ। চলো জাঙ্কুক থেকে বায়োলজির প্র্যাকটিক্যাল করাতে থাকুক, আমরা তাদের ডিস্টার্ব না করি। Drop the attic, give me love, give me Fendi, my Balenciaga daddy. You don't need to bag it up, cause I'm spending on Rodeo. You can watch me back it up, I'll be gone in the AM. He got me Prada, got me Miu Miu, let me younger. He always want me, cause I never cause no drama. And when you want it, baby, I know I got you covered. And when you need it, baby, just jump under the covers.
গড়ে উঠলো। শুধুমাত্র তের দুই বেস্ট ফ্রেন্ড লিসা আর জেনি জানতো। তের মা কিছু জানতো না, কারণ তের মা বেশিরভাগই কাজের মধ্যে থাকতো আর জাঙ্কুক থেকে অনেক অনেক বেশি ভালোবাসতো। তবে জাঙ্কুক থেকে যতই ভালোবাসুক না কেন, পড়ার সময় কিন্তু ছাড় দিত না। এভাবে প্রায় 3 মাস কেটে যায়। তেদের ফাইনাল এক্সামও শেষ এবং তে তো অনেক ভালো এক্সাম দিয়েছে। আফটার অল জাঙ্কুক স্যার স্পেশাল প্রাইভেট পড়িয়েছে কথা। কিছুদিন পর ওদের রেজাল্ট দেয় এবং তে এবং ওর দুই বেস্ট ফ্রেন্ড দেখা করে। কি রে তে, এবার দেখলাম বায়োলজিতে 198 পাইছিস। তো পাবো না, তোরা কি চাস আমি পাবো না? তো ফাইনাল এক্সামে কি আর গাফিলতি করবো নাকি? সেই তো, জাঙ্কুক স্যার স্পেশালি প্রাইভেট পড়িয়েছে বলে কথা। এই লিসা, কি বোঝাতে চাচ্ছিস বলতো? না না ভাই, কিছু না। তোর রেজাল্ট এত ভালো করলে ট্রিট দিবি না? সেটা তো দেবই। তো আপনারা দেবেন না, শুধু আমি একাই দেব? আমাদের তার বড়লোক বয়ফ্রেন্ড নাই যে ট্রিট দেব। শালির করে শালি, তোরা দুইটাই একটা শালি। এরপর তো ওরা অনেক বেশি মজা করে। জাঙ্কুক তেকে ডেকেছে তেকে ঘুরতে নিয়ে যাবে বলে, এবং তেও তো ঠিক সময় চলে এসেছে। আমি চলে এসেছি কুকি। কোথায় যাবে বলো? তুমি যেখানে যেতে চাও আমি তোমাকে সেখানেই নিয়ে যাব। আমার আজকে একটু ভালো লাগছে না জানো। কেন, কি হয়েছে সোনা? জানি না। এই বলেই হঠাৎ করে তে বমি করা শুরু করে দেয়। এই কি হলো তোমার? এনি প্রবলেম? দাঁড়াও, আমি পানি নিয়ে আসছি। এই বলেই জাঙ্কুক থেকে পানি এনে দেয়। কি হয়েছে তোমার? তোমার চোখ মুখ আজকে দেখে ভালো লাগছে না আমার। বললাম না, সকাল থেকে আজকে ভালো লাগছে না, তারপর আবার মাথা ঘোরাচ্ছে। আর সকালে দুবার বমি করেছি। এমন কেন হচ্ছে বলো না? তাহলে তো আমি তোমাকে দেখে ভুল করিনি। চলো ডক্টরের কাছে নিয়ে যাই। আরে তেমন কিছু হয়নি, ডক্টরের কাছে যেতে হবে কেন? আমি বলছি তাই যেতে হবে। বলেই জাঙ্কুক তেকে ডক্টরের কাছে নিয়ে যায়। দেন ডক্টর তেকে চেক আপ করে বলে, কংগ্রেচুলেশন, আপনারা বাবা মা হতে চলেছেন। কথাটা শুনে জাঙ্কুকের যতটা খুশি লাগছিল, তের তো মাথার উপর একদম আকাশ ভেঙে পড়েছে। সত্যি? আরে আমি শিওর হয়েই বলছি। ও মাই গড ডক্টর, আই এম সো হ্যাপি। হ্যাঁ, সেটা তো হওয়ারই কথা। এখন আপনি আপনার ওয়াইফকে অনেক যত্ন সহকারে রাখবেন, ঠিক আছে? ওকে ডক্টর, এন্ড থ্যাঙ্কস এত সুন্দর খুশির খবর দেওয়ার জন্য। কি হয়েছে ম্যাম, আপনি খুশি হননি? মনে হচ্ছে মনটা খারাপ। না, আমি অনেক বেশি খুশি হয়েছি। কেন হব না? কিছুক্ষণ পর জাঙ্কুক আর তে হসপিটাল থেকে বের হয়ে আসে এবং তের চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। জাঙ্কুক ফার্স্টে এটা খেয়াল করেনি। কিছুক্ষণ পর জাঙ্কুক তের দিকে তাকিয়ে দেখে তে তো কান্না করছে। তে, তুমি কান্না কেন করছো এভাবে? কি হয়েছে? আমার মা জানলে আমাকে মেরেই ফেলবে। এটা কি হলো জাঙ্কুক? কেন মেরে ফেলবে? আমি আছি না, কিচ্ছু হবে না। কিন্তু তে তো কান্নাই থামছে না। তে তো অঝরে কান্না করে যাচ্ছে। এভাবে কাঁদলে কিভাবে হবে? এভাবে কাঁদলে তো আমাদের বেবিও কষ্ট পাবে, তাই না? কিন্তু কি করব, আমার মা যদি জেনে যায় তাহলে কি হবে? বললাম তো কিছু হবে না। তোমার মা জানার আগেই আমি তোমাকে আমার বাড়ির বউ করে নিয়ে আসবো। বলেই জাঙ্কুক থেকে শক্ত করে জড়িয়ে ধরে। দেখো, আর কান্না করো না, ঠিক আছে? জাঙ্কুকের কথা শুনে তে একটু কান্না করা থামিয়ে দিল। এরপর জাঙ্কুক থেকে ওর বাড়িতে ড্রপ করে। 2 দিন পর হঠাৎ করে তের মা থেকে এসে বলছে, নে এই শাড়িটা পরে রেডি হয়ে যা। হোয়াট আম্মু, এই লাল কালার শাড়ি পরে আমি কেন রেডি হব? তুমি কি আমাকে কোনো যাত্রাপালায় নিয়ে যাবে নাকি? এই কি বলছিস তুই এসব? তোকে যাত্রাপালায় নিয়ে যাবো কেন? তোকে আজকে দেখতে আসবে। কি বলছো তুমি আম্মু এসব? আমি এসব শাড়ি পরতে পারবো না। আমি বলছি তাই তোকে পড়তে হবে, না ছাড়াতে তুই কিন্তু আমার হাতের মার খাবি। তুমি আমাকে মারো আর যাই করো না কেন, আমি তো শাড়ি পরবোই না। আর যে আমাকে দেখতে আসবে আমি তার সামনেও যাবো না। কেন, কি সমস্যা তোর? আম্মু, তুমি বলেছিলে আমি যদি ফাইনাল পরীক্ষায় ফেল করি তাহলে তুমি আমাকে বিয়ে দিয়ে দেবে। কই, আমি তো ফাইনাল পরীক্ষায় ফেল করিনি, বরং আরো ভালো রেজাল্ট করেছি। তাহলে তুমি কেন আমাকে এখন বিয়ে দেবে? হ্যাঁ, তুই বুঝতে পারছিস না কেন? ছেলেটা অনেক বেশি ভালো। ভালো হোক বা ময়লার বস্তা হোক, আমার সেটা দেখার বিষয় না। তে, ওরা আসতে চেয়েছে, তুই একটু রেডি হ না। দেখলেই তো আর বিয়ে হয়ে যায় না, তাই না? আমার তো সেটাই কথা, দেখলে তো আর বিয়ে হয়ে যায় না। তাহলে তুমি আমাকে এসব লাল শাড়ি এনে দিচ্ছ কেন? ওরা বলেছে যে আজকেই তোকে ওদের বাড়ির বউ করে নিয়ে যেতে চাই, তাই তো লাল শাড়ি পরতে বললাম। আর এই শাড়িটা তো ওই ছেলেটাই গিফট করেছে। কি সব, কি ব্যাপার? হোয়াট দ্য ফুচকা, আমি কিন্তু সব ধ্বংস করে ফেলবো। তুই এই শাড়িটা পরে রেডি হ। তোর যদি পছন্দ না হয় তোকে বিয়ে করতে হবে না। না না না, আমি কিচ্ছু করতে পারবো না। দেখতে, তুই যদি এমন করিস না আমার মরা মুখ দেখবি। মা! হ্যাঁ, আমি একদম ঠিক বলেছি। বলেই জিসু সেখান থেকে চলে যায়। আমি এখন কি করব? আমি কি জাঙ্কুককে জানাবো? আর আমি তো প্রেগন্যান্ট, এটা তো আম্মু জানে না। বলেই তে জাঙ্কুককে ফোন দেওয়া স্টার্ট করলো। তে জাঙ্কুককে অনেকবার ফোন দিয়েছে কিন্তু জাঙ্কুক ফোনটা ধরেনি। কি হলো?
বারবার ফোনটা কেটে দিচ্ছে কেন? আমার যদি অন্য কারোর সাথে বিয়ে হয়ে যায় তাহলে কি হবে? আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না, আমি শুধু ওকেই ভালোবাসি। তে তো অনেক বেশি টেনশন করছিল। তবে যিশু যে কথা বলে গেছে সেই কথা শুনে তে তো রেডি হতেই হবে। তাই তে আর কোনো কথা না বলে সুন্দর মতো শাড়িটা পরে রেডি হয়ে নিল। দেখতে দেখতে তো পুরো নতুন বউর মতো লাগছিল। মনে হচ্ছিল আজকে তের বিয়ে। না না, ও ফোন কেন ধরছে না? আমি আবার ট্রাই করব। এই বলেই আবার অনেকবার তে জাঙ্কুককে ফোন দেয়, কিন্তু জাঙ্কুক তো কোনো মতেই ফোন ধরছে না। তবে তে ট্রাই করা বাদ দিল না। তে তো অনবরত ফোন দিয়েই চলেছে এবং হঠাৎ করে জাঙ্কুক ফোনটা রিসিভ করে। হ্যালো বেবি, বলো কি হয়েছে? বেবি গোষ্ঠী মারি, তুমি আমার ফোন ধরছিলে না কেন? হ্যাঁ আহা, আমি একটা কাজে আটকে ছিলাম তাই ধরতে পারিনি। বলো কি হয়েছে? আম্মু কার সাথে যেন আমার বিয়ে ঠিক করেছে আর আমাকে রেডি হতে বলেছে। ও তাই? কংগ্রাচুলেশন। কি বলছো এসব? মজা করছো আমার সাথে? কি করব আমি এখন? আহা, আমার টিপাকে কান্না করছো কেন? একটা কথা মনে রাখবে, তোমার আমার সাথে ছাড়া আর কারোর সাথে বিয়ে হবে না, ওকে? তুমি ভালোভাবে রেডি হও, আমি আসছি। তুমি এসে এখন কি করবা? দরকার পড়লে তোমাকে তুলে নিয়ে যাব। বলে জাঙ্কুক ফোনটা কেটে দেয়। কি বললো? আমাকে তুলে নিয়ে যাবে নাকি? ওর মাথাটা তো পাগল হয়ে গেছে নাকি? এদিক থেকে কলিং বেলটা বাজতেই যিশু গিয়ে দরজাটা খুলে দেয়। ও, আপনারা চলে এসেছেন। আসুন আসুন, ভিতরে আসুন। আপনাদের রাস্তায় তো কোনো সমস্যা হয়নি? না না, কোনো সমস্যা হয়নি, আমরা ভালোভাবেই এসেছি। কই, আপনার কন্যাকে তো দেখতে পাচ্ছি না, তাকে আনুন। হ্যাঁ, ওকে তো আনবই, কিন্তু আপনার ছেলেকেও তো দেখতে পাচ্ছি না। ও তো কাজে আনতে গেছে, কাজে নিয়ে একদমই আসবে। এবং যিশুকে ডেকে নিয়ে আসে। আরে মার্জিন, ডেকে দেখে তো পুরো টাসকে খেয়ে যায়। মাশাআল্লাহ, আমার ছেলের সাথে ভালো মানাবে তাই না? আরে মানাবে বলেই তো এসেছি। জাঙ্কুক এখনো কেন আসছে না? আমার চিন্তায় গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তখনই জাঙ্কুক কাজে নিয়ে সেখানে এন্ট্রি হয় এবং তে তো মনে হয় আত্মা ফিরে পেয়েছে। ওহ বাবা, তুই চলে এসেছিস? এতক্ষণ লাগে আসতে? আসলে মা একটু জ্যাম ছিল তাই আসতে লেট হয়ে গেছে। জাঙ্কুকের কথা শুনে তো তে পুরোই টাসকি খেয়ে যায়। মা মানে আমাকে বোকা বানানো হয়েছে? জাঙ্কুক তো তের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল। আসলে জাঙ্কুক যেদিন জানতে পেরেছিল যে তে প্রেগন্যান্ট, সেদিনে জাঙ্কুক ওর বাবা মাকে গিয়ে জানায় যে ও একটা মেয়েকে ভালোবাসে আর তাকে বিয়ে করতে চায়। এবং আরিমার জিন জানে যে জাঙ্কুক লাখের মধ্যে একটাকেই পছন্দ করবে, তাই তারাও রাজি হয়ে যায়। আর যিশু নামজুনের অফিসে চাকরি করত। নামজুনকে সবকিছু বলাতে যিশু রাজি হয়ে যায়। তবে জাঙ্কুক রাজি থেকে দেখতে আসবে এটা বলার জন্য থেকে বারণ করে দেওয়া হয়। তাহলে শুভ কাজে দেরি কিসের? আমার ছেলেও আপনার মেয়েকে পছন্দ করে আর আপনার মেয়েও আমার ছেলেকে পছন্দ করে। এখানে আর কথা বলা বলে কিছুই নেই। এরপর কাজে জাঙ্কুক আর তের ঘরোয়া ভাবে বিয়ে পড়ানো শুরু করে দেয় এবং তাদের তো সব রীতি মেনে বিয়ে হয়ে যায়। জাঙ্কুকের রুমটা অনেক সুন্দর করে বেলি ফুল দিয়ে সাজানো হয়েছে। চারদিকে বেলি ফুলের গন্ধে মোমো করছে এবং সেখানে লাল টুকটুকে গোলাপ ফুল হয়ে বসে আছে তে। আজকে তার বাসর রাত এবং তার প্রিয় মানুষটার সাথে তে বসে আছে। তবে তেকে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। জাঙ্কুক সঙ্গে সঙ্গে রুমে চলে এসেছে। আমার লাল টুকটুকে বউটা কি করছে? জাঙ্কুকে কথা বলতে দেখে তে তো একটু নড়ে চড়ে বসলো আর জাঙ্কুককে তে ঘুমটাটা আলতো করে উঠালো। কি হলো, আপনি কে? আমি আপনার সাথে কথা বলতে চাই না। ওমা, বউ আমার রাগ করেছে দেখি। আবার তুমি থেকে আপনি করে বলছে। কি হয়েছে বউ, রাগ করেছো কেন? তো রাগ করবো না, আপনি আমার ফোন ধরেননি কেন? তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর এটাই আপনার সারপ্রাইজ তাই না? কেন, তুমি কি ভয় পেয়েছিলে নাকি যে তোমার জাঙ্কুক স্যার আবার তোমাকে ঠকিয়ে চলে গেল নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি অনেক রাগ করেছি, আমি আপনার সাথে কথা বলবো না। ওহো সরি জান, আর কখনো এরকম করবো না। কানে ধরেন আর বলেন কখনো এরকম করবেন না। এই যে কানে ধরেছি, আর কখনো এরকম করবো না। সরি সরি সরি। ঠিক আছে, মাফ করে দিয়েছি। ইস, আমার বউ আর বেবিটা মনে হয় অনেক কষ্ট পেয়েছে। তো কষ্ট পাবো না, শয়তান ছেলে একটা। সরি গো। আর হ্যাঁ বউ, এত সুন্দর দিনে কি বায়োলজি ক্লাসটা হবে না? করতে চাই না। আপনি করেনই বায়োলজি ক্লাস আপনার সাজানো খাটের সাথে। তা বলে কিভাবে হয়? এতে তো আমাদের বেবি রাগ করবে। শুধু দুষ্টু দুষ্টু কথা বলা, তাই না? তো কি করব, আমার একটা মাত্রই বউ, তার সাথে যদি দুষ্টুমি না করি তাহলে কার সাথে করব? এই বলেই জাঙ্কুক থেকে কিস করে দেয় এবং তেও তো সঙ্গে সঙ্গে রেসপন্স করা শুরু করে দেয়।